বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে ইসলামী ছাত্র শিবির এমন একটি লেভেলের ছাত্র সংগঠন নির্বাচন জন্য শিক্ষার্থীদের চয়েস করেছেন যারা অত্যাধিক মেধাবী, যোগ্য, সৎ এবং মানুষের কল্যাণে সর্বদা চিন্তা এবং মানুষের হক, প্রাপ্য হক পাওয়ার চেষ্টায় কর্তব্যরত রয়েছেন। আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কে আরও অবগত আছেন যে এই ছাত্র সংগঠনটি 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার সর্বপ্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী। ওই সময় থেকে শুরু করে অদ্যাবধি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ছাত্র শিবির শুধু শিক্ষার্থীদের ন্যায় প্রতিষ্ঠার এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে করে যাচ্ছে না, সাথে সাথে এদেশে যখন স্বৈরাচারের আবির্ভাব হয় তখন এই স্বৈরাচারকে উৎখাতের জন্য তারা আন্দোলন করে থাকে। আপনারা দেখেছেন সাদিক কায়েম যে হাসিনা সরকার, এই নরপিশাচ সরকার, এই অযাচিত, অনাকাঙ্ক্ষিত এবং অকল্যাণকামী বাংলাদেশের যে সরকার বিগত দিনে প্রতিষ্ঠিত ছিল, সেই স্বৈরাচারিণী, সেই স্বৈরাচারীকে মূলোৎপাটন করার জন্য, সেই স্বৈরাচারীকে উৎখাত করার জন্য ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনের কারণেই আজ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার একটা অভিপ্রায় হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের এই অবদান অবশ্যই জাতি আমরণ মনে রাখবে। সাদিক কায়েম, ফরহাদ এবং মহিউদ্দিন সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে, এই প্যানেলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। এই প্যানেলকে আমাদের ডাকসু নির্বাচিত সদস্য হিসেবে সবাই যেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই কামনা করি। সাথে সাথে আরও অন্যান্য যে সংগঠন রয়েছে, ছাত্রদের সহ বামপন্থীরা যে প্যানেল দিয়েছে, সেই প্যানেলের যারাই সদস্য ডাকসুর বিপিজিএস, এজিএস প্রার্থী হয়েছেন, তাদের থেকে
অত্যাধিক যোগ্য এবং নির্ভরযোগ্য এবং যোগ্য এবং সৎ এবং ভদ্র এই শিক্ষার্থীদের নির্বাচিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিনীতভাবে অনুরোধ করছি। আগামী দিনে যেন ইসলামের ছাত্র শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব না দেয়, সারা বাংলাদেশের এই শিক্ষার্থীরা যেন বের হয়ে আসবে, তারা যেন সারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।